আমাদের দুটো দাবি এখানে। আমাদেরকে কিছুদিন আগে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন হলো, আপনারা সবাই জানেন। তো বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ক্ষেত্রে আমাদের মোশাররফ হোসেন চেয়ারম্যান বিভিন্নভাবে আমাদেরকে বাধ্য করছিল যাতে আমরা আন্দোলনে না যাই, এবং আন্দোলনের পক্ষে আমরা যারা পোস্ট করেছিলাম তাদেরকে বাধ্যতামূলক করে কল দিয়ে বলা হয়েছিল যাতে আমরা পোস্টগুলো ডিলিট করি। আমাদের রক্তক্ষয়ী এই আন্দোলনগুলো মানে পুরো দেশ দেখেছে, আমরা সবাই জানি যে কি কি হয়েছে। তারপরও সে আওয়ামী লীগের দালালি করে দিয়েছে। আমাদের যেদিন ঢাকা ইউনিভার্সিটিতে টোকাই লীগ দ্বারা হামলা হলো, সেদিনও এই মোশাররফ হোসেন ভিসি মকসুদ কামালকে তেল দিয়ে পোস্ট করেছে। আন্দোলনে কোনো প্রকার সহযোগিতা করেননি। একদম শেষের দিকে এসে তাকে আমরা আলটিমেটাম দেওয়ার মাধ্যমে একটা কাগজে সাইন করাই যে তারা আমাদের পক্ষে আছেন। তিনি আওয়ামী লীগের একদম দালাল এবং যৌন নিপীড়নের তার বিরুদ্ধে অভিযোগ অবশ্যই আছে। তাই আমরা চাচ্ছি তাকে চাকরি থেকে একদম বাধ্যতামূলকভাবে বহিষ্কার করা হোক এবং তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন, এটা আমরা চাচ্ছি। মোশাররফ স্যার আমার কোনো কোর্স নেননি, কিন্তু উনি আমাকে অনলাইনে নানাভাবে বিরক্ত করেছেন। শুধু আমি নয়, আমাদের প্রত্যেকটা ব্যাচের মেয়েকে তিনি নানাভাবে বিরক্ত করে থাকেন। অ্যান্ড ক্লাসরুমে নানা অবাঞ্ছিত কথা বলে থাকেন, মেয়েদের ব্লাউজ নিয়েও তিনি কমেন্ট করে থাকেন এবং তিনি স্টুডেন্টদের দিয়ে নাগিন ডান্সও করিয়ে থাকেন, হাত দিয়ে নাচতে বলেন, ক্যাটওয়াক করেন ক্লাসে। তিনি 17 তারিখে পদত্যাগ পত্রে সাইন করেন। এরপরে তিনি সাংবাদিকদেরকে বলেন যে তার আইডি হ্যাক হয়েছে, তারপর তার এই হয়েছে বলেন যে তিনি কাউকে হ্যারাস করেননি। তিনি সবকিছুকে অস্বীকার করেন। আমি বলছি এখানে কি হচ্ছে, আমরা ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টের শিক্ষার্থী, আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 2 স্যার, যাকে আমার স্যার বলতেও লজ্জা হচ্ছে, মোশাররফ হোসেন এবং সুমন দাস, তারা আমাদের নারী শিক্ষার্থীদেরকে বিভিন্ন হেনস্থা ধরনের মেসেজ পাঠিয়ে থাকে এবং রাত্রিরাতে ভিডিও কল দিয়ে থাকে। আমরা এই ঘটনায় লজ্জিত, কারণ শিক্ষক যেখানে বাবার মতো, সেখানে শিক্ষকের মতো যদি আমাদের নিরাপত্তা না থাকে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আছে? এখন আমাদের দাবি হলো তারা দুজনকে যেন ডিপার্টমেন্ট থেকে বহিষ্কার করা হয় এবং আমি বা আমার জুনিয়র ব্যাচ কেউই যাতে তাদের সাথে কোনোদিনও ডিল করা না লাগে, কারণ তাদের কাছে আমরা সেফ না, তাদের কাছে আমার বোনেরা সেফ না। তাদের কঠোর বিচার চাই এবং এর তদন্ত চাই। এবং আজকেও তারা বিভিন্ন ভিকটিমদেরকে তারা হুমকি দিচ্ছে, তারা যেন সামনে না আসে। আমরা কি আরেকটা মর্মিতা ঘটনা হওয়ার পর আওয়াজ তুলবো? Musharraf Galiko! Irong Chana Bukcha! Musharraf Bukcha!